জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরো পরে? বিএনপি সহ কোনো রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা চাইছে। তবে সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিন তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। যদিও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ আগামী বছর নির্বাচন হতে পারে বলে আভাস দিচ্ছেন। সর্বশেষ গত শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আমাদের এই সরকার খুবই স্বল্পকালীন। আমি ব্যক্তিগতভাবেই মনে করি আগামী বছরেই আমরা একটি জাতীয় রাজনৈতিকভাবে নির্বাচন সরকার দেখব। জানি না কি হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকার রাষ্ট্র সংস্কারের উপর জোর দেয়। তবে বিএনপি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি করে আসছে। জামাতে ইসলাম শুরুতে নির্বাচনের তাগিদ না দিলেও গত কয়েকদিন ধরে দলটির আমির শফিকুল রহমান দুবার দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যরা বারবারই বলে আসছে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে। তবে সংস্কার কতটুকু হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলোর সূত্র বলছেন, নির্বাচন কবে হবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না এলেও বিষয়টি এখন সব মহলে আলোচিত। হয়তো সামনের দিনগুলিতে সরকারের পক্ষ থেকে এটা সময়সীমা পাওয়া যাবে। গত ২১ নভেম্বরে অবসরপ্রাপ্ত সচিব এ এম নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচনের প্রশ্নে এক ধাপ অগ্রগতি হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। এর আগে প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে ৩১ অক্টোবর সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রস্তাবিত নাম থেকেই নতুন ইসি গঠন করা হয়। গত ১৭ নভেম্বরে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যক সংস্কার কাজ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে। তবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতেই আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেনের শেষ স্টেশন কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলি বসিয়ে দিতে পারি। আর তা হবে রাজনৈতিক দলগুলির ঐক্যমত্যের মাধ্যমে।